জাহান্নামের ভেতরে রসুল আলাদা রহমত, নবীজি কিভাবে জান্নাতের মধ্যে রহমত, জাহান্নামের মধ্যে রহমত, এটা বুঝে আসে না বিস্তারিত না বললে। রুহের জগতের জন্য নবী কেমন রহমত, এ বিষয়ে কিন্তু হালকা পাতলা আলোচনা রবিউল আউয়াল যেহেতু সব জায়গায় চলছে, চলতেছে, মাস কমতেছে, আলোচনার এই রৌনক কমতেছে, অথচ রহমতের নবীর আলোচনা সারা জীবন ভর করলেও শেষ হবে না। শুধু রবিউল আউয়াল কেন আর 12 তারিখ কেন, আর রবিউল আউয়ালেই শুধু রসুলের আলোচনা হবে কেন? রসুলের জিন্দেগির আমল চলবে সারা জিন্দেগি, সারা সময় আলোচনাও চলবে সারা সময়। তবে এখানে কয়েকটা পয়েন্ট আপনারা মনে রাখবেন, সবাই শিক্ষিত মানুষ, ভালো করে মনে রাখবেন। রবিউল আউয়াল আসলেই শুধু রসুলের জন্ম 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 মুবারক নিয়ে আলোচনা, এরপরে আবার সেখানে আরো কত কথা। দুনিয়ার সব ঈদের থেকে বড় ঈদ রসুলের জন্ম, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী শুধু ঈদ না, সকল ঈদের বড় ঈদ। এ নিয়ে আবার শুনলাম বাইতুল মুকাররমের খতিব হাজারো লাখো কোটি আলেমের সর্বোচ্চ লেভেলের ওস্তাদ। আমি এক জায়গায় বলেছিলাম গত বছর যে আব্দুল মালেক সাহেব বাংলাদেশে হাতে গোনা 2 জন আলেম থাকলে তিনি সর্বোচ্চ লেভেলে। এটা যদি কেউ বিশ্বাস না করে ওর অন্তর খারাপ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, কিন্তু দুঃখ লাগে আমাকে গ্রামে একটা কথা বলে আদার ব্যাপারী। আব্দুল মালেক সাহেবের সামনে গেলে বড় বড় আলেমরাও দেখেন, আমি হাফিজুর রহমান, আমার এলেম নাই, কিছু নাই, কিন্তু বক্তা হিসাবে নিজে একটু পরিপাটি করে চলার চেষ্টা করি। এত বড় আলেম যার সামনে বড় বড় আলেমরা নামাজের সূরাতে বসেন, তার জুতা দেখলে মনে হবে যে চাষিরা যে জুতা পরে সেই জুতা। বাংলাদেশে একজন আলেম নিজেকে পর্দার ভেতরে আটকায় রাখছেন, আর আমরা কি করি? নামে আল্লামা লেখো, মানুষের কাছে ভাইরাল করে দাও, আমাকে ছবি উঠাও, এমনি উঠাও সেমনি উঠাও, মানুষ আমাকে চিনো। আর এত বড় আলেম, সে গোপন থাকার কারণে আল্লাহ যাকে পরিচয় করায়, এতে আর কোনো মিডিয়া লাগে না। আল্লাহ টান দিয়া জায়গা মতো ঢুকাই দিছে। আমি তো বললাম, কোন মায়ের সন্তান, কোন আলেম, কোন মুফতি আমার সামনে দাঁড়াও, আব্দুল মালেক সাহেব 2 জন আলেমের শ্রেষ্ঠ আলেম যদি বাংলাদেশে 2 জন থাকে, এ কথা যে মানবে না তার অন্তর খারাপ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আউযুবিল্লাহ পারে না সেই সমস্ত কিছু টুপিওয়ালারা। আমি তো ওলামায়ে কেরামকে বড় করার বয়ান করি সব সময়। বিগত দিন বহু আগে বয়ান করতাম, ডান বাম চিন্তা কম করতাম, এখন খুব হিসাব করে কথা বলি। অন্তত মানুষের অন্তর যেন আলেমের প্রতি মোহব্বত বাড়ে, শ্রদ্ধা বাড়ে। কারণ নবী আসবেন না, সাহাবা আসবেন না দ্বীনের দাওয়াত নিয়ে, কিয়ামত পর্যন্ত এই জাতিকে দাওয়াত দিবেন কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম। অতএব তাদের ইজ্জত মানুষের অন্তরে বাড়াতে হবে। আমি সমালোচনা ছেড়ে দিছি, সব ঠান্ডা মাথায় কথা বলার খুব চেষ্টা করি, যাতে মানুষ কিছু দিনের বুঝ পায়, আলেমের প্রতি মোহাব্বত বাড়ে। তো খুব দুঃখ পেলাম, তিনি জুমার মসজিদে বলছেন ঈদে মিলাদুন নবী এটা কোরআনে নাই, হাদিসে নাই। মুসলমানের শরীয়তের দলিল 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস। হুজুর বলছেন এটা কোরআন হাদিসে নাই। কোন মায়ের সন্তান চ্যালেঞ্জ গ্রহণ করো। একজন মূর্খ পণ্ডিত চ্যালেঞ্জ দিয়েই ফেলছে। তো কুমিল্লার মুহতারাম মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম চ্যালেঞ্জ গ্রহণ করছেন। কিন্তু দুঃখ লাগে, একজনকে প্রতিপক্ষ হিসেবে কথা বলার তো একটা আদব থাকা উচিত।
একটা আদব থাকা উচিত। আমরা তো মিলাদুন নবীর বিরোধী না, শুধু ঈদ শব্দ লাগাইয়া আবার সব ঈদের বড় ঈদ, ঈদুল ফিতর বড় ঈদ, ঈদুল আজহা ঈদ, এটা বাদ দিয়ে এটাই বড়, এটা অতিরঞ্জিত তো ইসলাম পছন্দ করেন। আমরা তো মিলাদুন নবীর বিরোধী না, বরং আমি যেভাবে বয়ান করি এই কথাগুলো মানুষ যদি খেয়াল করে, দ্বন্দ্ব থাকার কথা না। আমি মিলাদুন নবী, রবিউল আউয়াল নিয়ে যে কয়টা বয়ান করছি এগুলো খেয়াল করে যদি চলে, অন্তরকে বড় করা উচিত। আলেমে আমাদের কপালে আরো ফিটে আছে। আপনারা মনে করছেন শান্তি, অনেক অশান্তি। এত বড় একজন ব্যক্তি কথা বলছেন ঘুষ ছাড়া। ছোট ছোট বাচ্চা পোলাপান মাইকে আর ওয়াজ করতে তো আর কোনো ডিগ্রি লাগে না, আর কি বলে সার্টিফিকেট লাগে না, কণ্ঠ আছে, চিৎকার দিছে, বাস বড় বক্তা হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। ভাইরালের দান্দা। কথা বলার শালীনতা থাকা উচিত। আরে ভাই, আপনি আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না, আপনার কথা আর আমি একজন রাসূলের আদর্শের ব্যক্তির কথা কি এক হতে পারে? হ্যাঁ, শালীনতা তো থাকবে। উম্মত তো আলেম থেকে শিখবে, উম্মত তো এই যাচাই করে না ও হুজুরে কয়েক কি পাস, কত ডিগ্রি, এটা তো মানুষ যাচাই করে না, মানুষ যাচাই করে মাওলানা। তাহলে মানুষ তো এদের থেকে শিখতে চায়, তাহলে আমার ভাষাটা তো এমন হওয়া উচিত যে আমার থেকে যেন সবাই কিছু শিখে। কারণ ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস, এদের মাধ্যমে জান্নাতের পথ পাবে। এদের মাধ্যমে ওলামায়ে কেরামের দ্বারা মানুষ ভাষা শিখবে, আদব শিখবে। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে রাসূলের খাঁটি ওয়ারিস হওয়ার তৌফিক দান করেন। রাসূল অল্প টাইমে মক্কা বিজয় করলেন কিভাবে? একটা বেতের বাড়ি লাগে নাই, গালি লাগে নাই, রাসূলের সুন্দর আচরণ, ব্যবহার, আর কিচ্ছু না। কেমন রাসূল পেয়েছি আমরা জীবনে যে একটা গালি দেননি, কাউকে চোখ গরম করে তাকান নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেননি। রাসূল একটা মিথ্যা কথা জীবনে বলেননি। আর এগুলো মাইকের সামনে বলার দ্বারা উম্মতের কি লাভ? আমি যদি আরেকজন আলেমের বিরুদ্ধে মাইকে বলি, এতে উম্মত কি পাবে? উম্মত হিসাব শেষে কি পাবে? যে হুজুরদের মধ্যে ভেজাল, এগো বয়ান শুনে লাভ নাই। এই ফলাফল এটাই পাইল উম্মতেরা। তো সর্বশেষ বদনাম হুজুরের হয় নাই, বদনাম মূলত ইসলামেরই হইল। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। আমি মূল কয়েকটা কথা বলে যাব, খেয়াল রাখবেন। রবিউল আউয়াল নিয়ে আমি বলেছি, আপনাদেরকে আবার আমি রিপিট করতেছি। রবিউল আউয়াল 12 মাসের মধ্যে আরবির তৃতীয় মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, মুহররম। 4টা হাদিয়া পেয়েছে। কয়টা? মনে রাখবেন, লিখে রাখবেন। 4টা হাদিয়া পেয়েছে। 1 নাম্বার হাদিয়ার নাম ভেলাদাতুন নবী, 2 নাম্বার হাদিয়ার নাম রিসালাতুন নবী রবিউল আউয়ালে। রবিউল আউয়ালে 3 নাম্বার হাদিয়া পেয়েছি হিজরাতুন নবী, 4 নাম্বার রবিউল আউয়ালের হাদিয়া ওয়াফাতুন নবী। রাসূলের জন্ম মোবারক, রাসূলের রিসালাত কিতাব রবিউল আউয়ালে, হিজরত রবিউল আউয়ালে, রাসূলের ইন্তেকাল রবিউল আউয়ালে। কয়টা হলো? এই 4টার থেকে এবার শাখা, আরো ফলাফল। রাসূলের বেলাদাত, মিলাদ, এর থেকে আমরা উম্মত কি পাইছি? আজাদিয়াত, বাংলা অর্থ মুক্ত স্বাধীনতা। কেমনে? বিস্তারিত আলোচনা করতে হবে। নাম্বার 2, রিসালাতের দ্বারা পেয়েছি শরীয়ত। শরীয়ত মানে মানুষের জীবন সুন্দরভাবে পরিচালনার নিয়ম নীতি। নিয়ম নীতি না থাকলে ওই সমাজে আর শান্তি থাকে না, ওই ঘরে শান্তি থাকে না, ওই প্রতিষ্ঠান টিকে না। ইসলামের নিয়ম নীতির নাম শরীয়ত। কোনটা হালাল, কোনটা হারাম, এটা রিসালাতের দ্বারা আসছে। এরপরে আছে হিজরাতুন নবী। হিজরতের দ্বারা কি পেয়েছি? নুসরাত মিন জানিবিল্লাহ, আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট সাহায্য। কিভাবে? বিস্তারিত আলোচনা।
রসুলের ইন্তেকাল হয়ে গেল, সেখান থেকে আমরা কি পেয়েছি? নিজামে খেলাফত, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, কি সিস্টেমে হবে। আল্লাহর রসুল ইন্তেকালের পরে এই সিস্টেম উম্মত পেয়েছে। প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা উসমান, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। রবিউল আউয়ালে রসুলের আলোচনা সম্পর্কে 4টা বাক্য আমরা ব্যানারে দেখতে পাই। কয়টা? 4টা বাক্য। 1 নম্বর বাক্য দেখি মিলাদুন নবী, আর একটা বাক্য আমরা বিভিন্ন ব্যানারে দেখি সিরাতুন নবী, আর একটা বাক্য দেখি আমরা দাওয়াতুন নবী, আর একটা বাক্য দেখি ওয়াফাতুন নবী। কয়টা বাক্য? মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। 1 নম্বর মুমিন হিসাবে মনে রাখবেন, লিখে রাখবেন, এই 4টা বাক্য মুসা নবীর শানের না, ঈসা নবীর শানে ব্যবহার হয় না। এই 4টা বাক্য রসুলের সর্বোচ্চ সম্মানের বাক্য। রসুলকে যারা সম্মান করেন, এই 4টা বাক্যকে সম্মান করতে হবে। যদি একটা বাক্যকে কেউ বাঁকা নজরে দেখেন, আপনার ঈমান বাঁকা হয়ে যাবে, দুনিয়া বাঁকা হয়ে যাবে, আখিরাত বাঁকা হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন। মিলাদুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ কি? সরমনের হিসাবের ইতিহাস। সিরাতুন নবী অর্থ কি? মুসা নবীর জীবনী। সিরাতুন নবী অর্থ আমাদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের জীবন আদর্শ। কোন নবীর বেলায় শব্দই বাক্য ব্যবহার করা যাবে না, সম্ভব না। আরবি গ্রামারের সিস্টেমে এই শব্দ, এই বাক্য শুধু আমার রসুলের বেলায় ব্যবহার হবে। সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবী, জীবন আদর্শ। পৃথিবীতে সুপরিচিত নবী একজন। পৃথিবীতে সুপরিচিত নবী কেমন? সুপরিচিত নবী, জঙ্গলের প্রাণী আমার রসুলকে চিনে, গর্তের পিপিলিকা আমার রসুলকে চিনে, মুসা নবীকে চিনে না। আকাশের পাখি আমার রসুলকে চিনে, ইব্রাহিম নবীকে চিনে না। পাথর আমার রসুলকে চিনে। আবু জাহিল্লা পাথর নিয়ে কয়, ভাতিজা বলো তো কি আছে? বলতে পারি না। কেন পারো না? আমি গাইবের মালিক না। তবে রসুল বললেন, আমার চাচা আবু জাহালার হাতে কি আছো, একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথর ফালায় কয়, তুমি জাদুঘর হয়ে গেছো নাকি নতুন বাবু? এর নাম কপাল। যে রসুলকে একবার তাকাইলে জাহান্নাম হারাম, 7 দিনে ক্ষুধা লাগে না, সেই রসুলকে 13 বছর দেখেও কালেমা পড়ে নাই, এত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল। আর সেই রসুলকে জবাই করতে গেছে 27 বছরের যুবক, জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কপাল। এর নাম কি? কপাল। আমার টুপি খুলতে মনে চায় না? তুমি মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসি সিস্টেম এক, কবরের সাইজও এক, কাফনের সংখ্যাও এক। আমারও 3টা, আপনারও 3টা, কালার হবে আলাদা, কালারও এক, কবরের প্রশ্ন 3টা, তাও এক। অথচ আপনি মুসলমান, আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। কপাল, কপাল। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা, আপনি দাড়ি রাখতে চান না, আলাদা বয়ান দিতে হয় আপনাকে, এর নাম কপাল। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি ঢুকতে গেলে লজ্জা, কপাল। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান, এর নাম কপাল। আপনি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, আপনাকে বয়ান করবো কেন? টুপি পড়েন, নামাজ পড়েন। বয়ান তো হিন্দুকে করব, ইহুদিকে করব, খ্রিস্টানকে করব। ওরা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। কিন্তু আপনাদের পিছনে ঘুরতে 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 আমি একানা, হাজারো লাখো আলেম, রাতের ঘুম নাই, খানা নাই, স্ত্রী সন্তানের খবর নাই, উম্মত নিয়ে ফিকির করে। এরপর জালেমের গোষ্ঠী সেই আলেমদের সাথে জুলুম করে। আমাকে বলেন তো, এত বুদ্ধি রাখেন, সরকারি চাকরি যারা করেন অথবা বেসরকারি করেন, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? 8 ঘন্টা। মাসে বেতন নিম্নে কত? 20,000। কথা ঠিক? টেবিলের নিচে আরো কত আছে না? কি? হ্যাঁ, বড় কঠিন। খায় তো তখন মজাই লাগে না, যখন টাকার বান্ডিল পায় তখন তো খুব শান্তি। কিন্তু এই শান্তিতে লাভ কি যদি
বংশের কেউই টাকা খাইতে না পারে? কি হারাম টাকা দিয়ে বিল্ডিং করছে 10 তলা, ফ্ল্যাট কিনছে ঢাকা, কানাডা, বিদেশ, দেশ, কক্সবাজার। লাভ কি হবে যদি জঙ্গলে ঘুমান লাগে বিল্ডিং রেখে? হালাল টাকা দিয়ে বিল্ডিং করলে কেউ দখল করার সাহস পেত না। হারাম টাকার বিল্ডিং এ আগুন লাগবে না তো কোনটায় লাগবে? হারাম লোন উঠাইয়া সুদ খাইয়া দোকানদারি করলে সেই দোকানে ডাকাতি হবে না তো কোন দোকানে হবে? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ডিউটি 8 ঘন্টা, বেতন কত? আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবেন না। একজন হুজুর মসজিদে নামাজ পড়ায়, ইমাম সাহেব, ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত মাসে? আমগো ক্ষমতায় দিলে তো সব দেশ আগুন জ্বালায় দেওয়া উচিত ছিল, কিন্তু কোন হুজুর উম্মতের ক্ষতি করে না, করব। 24 ঘন্টা ডিউটি, রিমান্ডের মতো রাখে ইমামরে। একক তো না থাকলে আরে জবাব দিতে দিতে জীবন শেষ। রিক্সার ড্রাইভারও কয় গেছিলেন কো, তোরা তো পাওয়ার কেন? কয় মাসে 5 টাকা বেতন দেই, সেই বেদবি 5 টাকার বেয়াদবি। সভাপতি বেতন দেয় কত? মসজিদের ইমামরে কয় 100। সেক্রেটারি কি ফকির? কয় না, সভাপতির থেকেও ধনী। দেয় কত? কয় 50। বেশি দিলে বেদবি হবে সভাপতির উপরে। 24 ঘন্টা ডিউটি করে ইমাম, রিমান্ডের মতো রাখে তাকে। বয়ান করবে কোরআন হাদিস দিয়া, আউযুবিল্লাহ পারে না। হেকা হুজুর বয়ানটা এইভাবে করেন, ওইভাবে করেন। কোরআন হাদিস পড়লাম আমি, বয়ান শিখায় গাঞ্জাখোর, সুদখোর। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে থাকবে কয়দিন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর, ঘুষখোর, বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কারা? আমরা কিন্তু লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা খাইছেন, এতে লজ্জা লাগে নাই? আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী আসছেন, এই আদর্শ ছাড়া আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, কোটিবার আল্লাহর কসম, রাসূলের আদর্শ জমিনে কায়েম না হলে শান্তি আসবে না, আসবে না, আসবে না। রসুলের আদর্শ কত পিওর, কোন গালাগালি করা রসুলের আদর্শে গালি নেই। রসুলের আদর্শে একটা পিপিলিকাকে মারারও অনুমতি নেই। রসুলের আদর্শ কত পিওর। মা বাবা সন্তানকে স্নেহ করবে, সন্তান মা বাবাকে সম্মান করবে। ঘরের মধ্যে তুমি ঢুকো, ঘরে তোমার স্ত্রী আছে আর কেউ নাই। রসুলের আদর্শ, তুমি ঘরে ঢুকার আগে আগে সালাম দাও। তোমার স্ত্রী যদি ঘুমে থাকে বা অপরিচ্ছন্ন থাকে, ফ্রেশ হইয়া তোমার সামনে এসে দাঁড়াবে। শুধু কি তাই, তুমি যদি ঘরে প্রবেশে চিৎকার করে ডান পা দিয়া ঢুকবা, জোরে একটা সালাম দিবা, ফেরেশতারা সালামের জবাব দিবে। মানুষ থাকলে জবাব দিবে, দূষিত কোন জিনপরি থাকলে পালায় যাবে সালামের বরকতে। বাথরুমে ভইরা পাও ভাঙ্গেনি তো জুতা নাই, বাথরুমে পাও ভাঙবে না তো মাথা ফাটা দরকার। বাথরুমে ঢুকবে বাম পা দিয়া, এর আগে দোয়া পড়ে ঢুকবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। কারণ জিন ভূতের পুরা আড্ডা হলো বাথরুমে। অতএব ওখানে ঢুকার আগে তুমি মাথা খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, দোয়া পড়ে যাও, দ্রুত আবার বের হও। সুন্নাত তরিকায় যদি কেউ বাথরুমে যায়, ইনশাআল্লাহ তার বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। রাসূলের আদর্শ এত সুন্দর। এমন যায় সময় নবী মক্কায় আসেন, নারী আর পুরুষ সব উলঙ্গ হইয়া একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। কতটা দুশ্চরিত্র তারা! কন্যা হলেই গলা টিপে বাবা নিজে হত্যা করে। কেমন কুলাঙ্গার বাবা! সেই সমাজে রসুল আসছেন। কেমন রসুল, যারে যে গালি দেয় না, গালি শুনলেও জবাব দেন না, মিথ্যা বলেন না, কারো দিকে বাঁকা নজরে তাকান না। কারণ রহমতের নবী বাঁকা নজরে যদি কারো দিকে তাকান, সাথে সাথে পুড়িয়া ছাই হয়ে যাবে। কারণ রসুলের নজরে সেই পাওয়ার লাগানো।
মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন না, কোরআনে আছে না? আল্লাহ কইছিলেন দেখা হবে না, তবে একটু নূরের তাজাল্লি ছাইড়ে দি, পারবানি সহ্য করতে? পারলে আমারে দেখবা। তো বেহুশ হয়ে গেছে, পাহাড় পুড়ে গেছে, নবীর চোখের পাওয়ার গেছে বাইরে। শুআয়ব আলাইহিস সালামের মাইয়া সফুরারে বিয়া কইরা মিশরে যাইতেছিলেন। সফুরা নবীর স্ত্রীর গর্ভে বাচ্চা, তো আগুন আনতে গেছিলেন। কোরআনে ঘটনা আছে সূরা তাহার ভিতরে। তো মুসা নবী এবার আর আল্লাহরে তো দেখতে পারবে না, নূরের তাজাল্লি পাইয়া চোখের অবস্থা খারাপ। আল্লাহর নূর লাগছে তো পাওয়ার বেড়ে গেছে। এইবার আল্লাহ অর্ডার দিলেন চেহারার সামনে নেকাব লাগাও, কারণ যে তাকাইবে অন্ধ হয়ে যাবে। গেছে বাড়ি, বাড়ি কি রাস্তার মাঝে রেখেছে স্ত্রীকে, যাবে মিশর, মাদায়েন থেকে রওনা। বিবির সামনে যায় বলছে আমার দিকে তাকাবা না। বিবি হঠাৎ করে তাকাইছে, এক চোখ গেছে গে জাগা। নবী বললেন আমার চোখের দিয়ে তাকাবা না, আমি তুর পাহাড় থেকে আসছি, রব্বে কারীমের নূরের তাজাল্লি লাগালো। বিবি কয় স্বামীরে দেখমু না, তাই এই বিয়া কইরা লাভ কি? এই স্বামী অন্ধ হয়ে গেল যাবো। আবার তাকাইছে, দোনো চোখ নাই। মুসা নবীকে আল্লাহ আমার স্ত্রীর চোখ ফিরায় দাও, আর স্ত্রীকে পাওয়ার বাড়ায় দাও, যেন অন্তত আমাকে দেখতে পারে, আমাকে দেখার মতো পাওয়ার বাড়ায় দাও। সব ক্ষমতা কার হাতে? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রহমতের নবীর এমন আদর্শ। রহমতের নবী কারো দিকে বাঁকা নজরে হায়াতে কোনোদিন তাকান নাই। রহমতের আরে আল্লাহওয়ালাদের চোখের পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে, কঠিন পাওয়ার। এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। যেই পাওয়ার দিয়া তারা অনেক কিছু দেখে, সাধারণ মানুষ তা কল্পনাও করে না। পাওয়ার কে দেন? আল্লাহ কি কোনো বেনামাজিরে দেন? কোন গাঞ্জাখোরেরে দেন? আল্লাহর প্রিয় ইবাদত করনেওয়ালা মুত্তাকিকে আল্লাহ দেন। আর আল্লাহ তাকে দিবেন না? আল্লাহর আপন তো বান্দা ছাড়া কেউ নেই। আল্লাহর সব থেকে আপন কারা? মানুষ। মানুষের মধ্যে আপন কারা? ঈমানওয়ালা। ঈমানওয়ালাদের মধ্যে আপন কারা? তাকওয়াওয়ালা। আর তাকওয়ার সর্বোচ্চ লেভেলে আম্বিয়ায়ে কেরাম। রহমতের নবী এমন এক সমাজে আসলেন, নারী পুরুষ সব উলঙ্গ একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর কিনারায় যাওয়া যাবে না। কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে। কত খারাপ! রহমতের নবী একটা গালিও কাউকে জীবনে দেন নাই, বেতের বাড়িও দেন নাই। সুন্দর আদর্শ এমন ভাবে নবী পেশ করেছেন। তাও কবে থেকে? 40 বছর পর নবীজি মানুষকে দাওয়াত শুরু করছেন। কবে থেকে? 40 বছরের পরে কোরআন আসছে, দাওয়াত শুরু। এই দীর্ঘ 40 বছর নবী মূর্তি পূজা যারা করে এদেরও বুকে লাগান। নবীরে যারা গালি দেয় তাদেরও হাসি মুখে দাওয়াত দেন। আর আপনারা কি করেন? আপনার যে গালি দেয় এর তো দূরে, বরং আপনি বেঈমান কেন মুমিনকে আপনি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারেন না। নিজে টুকটাক নামাজ পড়লে বেনামাজি দেখলে হিংসা লাগে, যা তোর মতো বেনামাজি সামনে আসবি না। আপনার নামাজ কবুল হইছে গ্যারান্টি আছে নি? তো মাস্তানি করেন কেন নামাজ নিয়ে? বরং বেনামাজি তো আল্লাহর এমন একটা টাইমে ডাক দিবে আপনার আগে জান্নাতে যাবে। বাহাদুরি করেন কেন আমল নিয়ে? রহমতের নবী এমন আদর্শ পেশ করেছেন। নবীর সামনে আইসা নবীর ব্যবহার এত ভালো যে কঠিন অপরাধে নবীর সামনে কয়, নবী আমি রাত্রেই অন্যায় করছি, কি করবো, আমার একটা বুদ্ধি দেন। এক চোরার ঘরের চোরা রসুলের সামনে আসছেন। আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সুনাম শুনছি,
কিন্তু আমি বড় অপরাধী, আপনি নাকি বড় ডাক্তার। আমি অনেক বড় বড় অন্যায় করি, তবে সব একসাথে আপনি বললে আমি ছাড়তে পারবো না। আপনি আমাকে একটা একটা বলবেন, আমি একটা একটা থেকে তওবা করব। নবী শুনেন আমি কি বড় বড় অন্যায় করি। 1 নাম্বার অন্যায় আমি চুরি করি, দ্বিতীয় অন্যায় আমি জেনা করি, সারা রাত আমি জেনার উপরে আড্ডা দেই, নারীদের নিয়ে জেনার আড্ডা থাকি। 3 নাম্বার আমি মদের বোতল নিয়ে চলি, মদ পান করি, এটা আমার জীবনের বড় পেটের ক্ষুধা নিবারণের ঔষধ। 4 নাম্বার আমি অল টাইম মিথ্যা কথা বলি। বুঝেননি কিছু? নবী আরে ডাকছে, ইচ্ছা করে আইয়ে ধরা দিছে। আর আমগো দেশের অবস্থা, আমাদের চরিত্র, অন্যায় তো স্বীকার করে না, বরং নিরপরাধের উপরে শুধু শুধু অন্যায় চাপাইয়া তারে কালারিং করে দেয়। ঠিক নেই? ওয়াইলুল লিকুল্লি হুমাজা, এই সূরার ব্যাখ্যা কইরো তোমার কপালে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজার শাস্তি আছে, মনে রাখো। ওয়াইল একটা জাহান্নামের স্তরের নাম ওয়াইল। মানুষের যারা ইজ্জত নষ্ট করে, মানুষের সামনে বেইজ্জতি করে, আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নামের স্তর, কঠিন ভয়ঙ্কর। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন।